একাধিক হাদিস, পেশাব পায়খানার পরে পানি খরচ করার পরে হাতটা মাটিতে মেজে নেবেন। কত হাদিস। আগে ঢেল টিস্যু পেপার পরে পানি, এটা মিথ্যা। তার উপর আবার ঢেল নিয়ে টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা, পায়ের উপরে পা উঠা, খক খক করে কাঁসা, এটা নোংরাম, এটা শরীয়ত নয়। আপনি মনে কিছু কষ্ট নিয়েন না, এটা রাসূলের পদ্ধতি নয়। আপনাকে ছেড়ে আসতেই হবে। আপনি 40 কদম কেন, শয়তান আপনাকে পাগল বানিয়েছে। 40 ঘন্টা পরে যদি আপনি টিস্যু ফেলেন তাহলে মনে হবে যে পেশাব আসলো মনে হয়, পেশাব আসলো মনে হয়। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। আপনি পেশাব করার পরে পানি খরচ করে উঠে যান। এখন যদি পেশাব আসে তখন শয়তান বলবে যে পেশাব আসলো, এই যে পেশাব আসলো, তখন আপনি বলবেন পেশাবে কাপড় ভিজে যাক তবু আর রুজু করবো না, যা সর সর, তোর মুখে লাথি মারি, সরে গেল। শয়তান আপনাকে বোকা বানিয়েছে। যতবার এরকম করবেন ও খালি বলবে হয়নি, ও খালি বলবে হয়নি। আপনার ভিতরে অন্তরে জাগাচ্ছে, এর নাম অসহসা। আপনি বেকায়দায় পড়েছেন, ওর কথা শুনতে হবে না। অজু করার পর আল্লাহ রাসূলের পদ্ধতি, একটু হাতে পানি নিয়ে লজ্জাস্থান সামনাসামনি কাপড়ের উপরে ছিটিয়ে দিবেন, বাস।